চোখের ছানি অপারেশনের কতগুলো কমন প্রশ্ন নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলতে এসেছি। আমি আপনাদের চোখের ডক্টর সারা রহমান। ছানি অপারেশন করবার আগে রোগীরা একটা কথা বলে যে ম্যাডাম, আপনাদের এই যে প্যাকেজের সিস্টেম আছে বিভিন্ন ধরনের লেন্স, আমি আসলে কোন লেন্সটা নিব আর এত কেন ডিফারেন্স? এটার উত্তর হচ্ছে যে দেখুন, আমাদের চোখের এক একজন মানুষের চোখের পাওয়ার কিন্তু এক এক রকম, তাই না? যেমন আমার এক রকমের চোখের পাওয়ার, আমার সোজা পাওয়ার আছে, বাঁকা পাওয়ার আছে, আমার সাথে আরেকজনের হয়তো মিলবে না। আবার 40 বছরের পরে আমাদের রিডিং গ্লাস লাগে, দ্যাট ইজ প্লাস পাওয়ার লাগে। তাহলে এক একজন মানুষের চোখের পাওয়ার, এক একজন মানুষের প্রয়োজন এক এক রকম। প্রফেশনাল কিছু ব্যাপারও কিন্তু আছে। ধরেন একজন ডক্টর, তার যেরকম সূক্ষ্মভাবে দেখা লাগে, হয়তোবা একজন কৃষকের অথবা হয়তোবা একজন হাউসওয়াইফ, তাদের এত সূক্ষ্ম কাজ করা লাগে না। একজন হয়তো ব্যাংকার, যার স্ক্রিনে অনেকক্ষণ তাকিয়ে থাকতে হয়, তাহলে একজন হয়তো ড্রাইভ করে। তাহলে দেখেন এক একজন মানুষের প্রয়োজন বা নিডও কিন্তু এক এক রকম। তাহলে পেশেন্ট কি চায় সেই অনুযায়ী লেন্সের ক্রাইটেরিয়া গুলো ডিপেন্ড করে। সহজভাবে যদি বলি যে আমাদের চোখে 4 ধরনের পাওয়ার আছে। একটি হচ্ছে দূরের পাওয়ার বা মাইনাস পাওয়ার, একটি আছে কাছের পাওয়ার বা প্লাস পাওয়ার, যেটা সাধারণত 40 বছরের পরে আসে, প্রেসবায়োপিয়া। একটি আছে বাঁকা পাওয়ার, আর আরেকটি আছে ইন্টারমিডিয়েট পাওয়ার। এখন তাহলে এক একটা লেন্স দিয়ে এক এক ধরনের পাওয়ার কারেকশন হয়। কিছু কিছু লেন্সের সবগুলো পাওয়ার কারেকশনেরও ব্যবস্থা আছে। যত বেশি ক্রাইটেরিয়া গুলো যোগ হয়, লেন্সগুলোর দাম তত বাড়তে থাকে। সবচেয়ে কমনলি আমরা যে ছানি অপারেশন করে যে লেন্স লাগিয়ে থাকি সেটি হচ্ছে মনোফোকাল লেন্স। সবচেয়ে কমন আমরা বলি আমেরিকান, জার্মানি, বেলজিয়াম, বিভিন্ন কোম্পানির আছে, ইউকের আছে। তাহলে সবচেয়ে কমন যেটা, সেটা হচ্ছে যে মনোফোকাল লেন্স। এটাতে আপনার শুধু একটা পাওয়ার কারেক্ট হয়, দূরের পাওয়ার। আর মনোফোকাল প্লাস লেন্স যেটা নতুন এসেছে, গত 2-3 বছরে আমরা দিচ্ছি, এটা সবচেয়ে বেশি বর্তমান যুগে পপুলার লেন্স মনোফোকাল প্লাস, যেটাতে দূরের পাওয়ার কারেক্ট হবে আর কাছে হচ্ছে হাফ পাওয়ার। কাছে সাধারণত 2.5 ডায়োপ্টার পাওয়ার থাকে, এটার অর্ধেক পাওয়ার লেন্সে দেয়া থাকে। তো আপনি দূরে দেখতে পাবেন এবং কাছে কোরআন শরীফ পড়া পর্যন্ত বা মোবাইলের বড় লেখাটা চশমা ছাড়াই পড়া যায়। আর আপনি যদি একেবারেই চশমা পড়তে না চান, যে পড়বই না, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে ট্রাইফোকাল লেন্সে। দেখেন, ট্রাইফোকাল মানে দূরের, কাছের এবং ইন্টারমিডিয়েট 3টা ভিশনই কভার হবে। এগুলোর নাম হচ্ছে ট্রাইফোকাল। তাহলে মনোফোকাল প্লাস ট্রাইফোকাল। আর আরেক ধরনের লেন্স আছে যেটাকে আমরা বলি টরিক ইন্ট্রাওকুলার লেন্স, যেটাতে আপনার যে বাঁকা পাওয়ার আছে, নির্দিষ্ট একটা এক্সিসে যে আমরা চশমায় দিয়ে দিই, সেটা লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য। এবং যাদের টরিক পাওয়ার 1 to 1.5 ডায়োপ্টার বা তার বেশি চশমায় আছে, তাদের কিন্তু টরিকের ওই পাওয়ারটা কারেক্ট করার জন্য বাঁকা পাওয়ার টরিক ইন্ট্রাওকুলার লেন্সটা আমরা সাজেস্ট করে থাকি। তাহলে মোটামুটি ভাবে এই 4 ধরনের লেন্সে কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে। আর আমরা যদি একটু প্রিভিয়াস জেনারেশনে যাই, যে হাতে কাঁচা লেন্স আর ফোল্ডেবল লেন্স, আমরা যখন স্মল ইনসিশন ক্যাটারেক্ট সার্জারি করতাম বা হাতে কাঁচা লেন্স দিতাম, সেখানে আমরা শক্ত লেন্স দিয়ে থাকি। শক্ত লেন্সের কিন্তু এত ভ্যারিয়েশন নেই, এগুলো খুবই কম দামি লেন্স, এবং শক্ত লেন্সে আপনি শুধু মনোফোকাল পাওয়ারটাই কারেকশন করতে পারবেন। আর আপনি যদি ফেকো সার্জারি করেন, যেটা আমরা এখন ফেকো সার্জারি করি, যেটা ব্যথা ছাড়া, কাটা ছেঁড়া ছাড়া, ইনজেকশন ছাড়া অপারেশন, সেখানে আমরা ছোট্ট 1 to 2 মিলিমিটার ফুটো করে চোখে ফেকো সার্জারিটা করে ফেলি, এবং আমরা সেখানে যে কোনো ধরনের লেন্সই দিতে পারি, মনোফোকাল প্লাস, টরিক এবং ট্রাইফোকাল। ইনফ্যাক্ট ট্রাইটরিক লেন্সও আছে, যেটার মাধ্যমে সব পাওয়ার গুলোই কারেক্ট করা সম্ভব। আশা করি আপনাদের একটা ধারণা হলো যে কোন লেন্স কেন কার জন্য ভালো হবে। ধন্যবাদ।